হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। আজকে শেয়ার করছি খুব কমন আর সহজ একটা পিঠা, যেটা হচ্ছে পাটিসাপটা পিঠা, যেটা আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি। পাটিসাপটা পিঠাটা বানানোর একদিন পরেও কিভাবে নরম ও তুলতুলে রাখা যায় সেই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আজকের এই রেসিপিতে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। পাটিসাপটা পিঠাটা তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি 1 কাপের মতো চালের গুঁড়া। আর পিঠাটাকে দীর্ঘ সময় সফট রাখার জন্য এখানে দিয়েছি 1/2 কাপের মতো ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ 2 টেবিল চামচ অ্যাড করতে পারেন। এবার এখানে অ্যাড করে দিয়েছি হালকা কুসুম গরম পানি 1 কাপের মতো। পানিটা এমন গরম হতে হবে যেন একটা আঙুল ডুবিয়ে রাখা যায়। এবার একটা হুইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অর্ধেক পানি দিয়ে এই গোলাটাকে আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি আরও বাকি অর্ধেক পানিটা অ্যাড করে নেব। এবার আমি আরও 1 কাপের মতো কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। আর এই মিশ্রণের মধ্যে একবারে সব পানি ঢেলে দিলে অনেক সময় দলা পাকিয়ে যেতে পারে, সেজন্য আমি অর্ধেক অর্ধেক করে দিয়েছি। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে নিতে হবে যেন কোনো ধরনের দলা পাকি না থাকে। একটা চামচের সাহায্যে আমি কিছুটা ব্যাটার তুলে দেখাচ্ছি। ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। পানির রেশিওটা আবারও বলে দিচ্ছি। এখানে টোটাল 1.5 কাপ ময়দা ও চালের গুঁড়ার জন্য এখানে 2 কাপের মতো কুসুম গরম পানি অ্যাড করেছি। এবার এই মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার ভেতরের পুরটা আমি তৈরি করে নিচ্ছি। এবার একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো ঘি। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো সুজি আর 2 টেবিল চামচের মতো চাউলের গুঁড়া। এবার সুজি আর চালের গুঁড়াটাকে হালকা হাতে একটু ভেজে নেব 1 থেকে 2 মিনিটের মতো। চুলার হিটটাকে একদম লো হিটে রেখেই কিন্তু ভেজেছি। তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছি 2 কাপের মতো তরল দুধ। এবার একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে জাল করে নেব। যেহেতু এখানে সুজি আর চালের গুঁড়া আছে, সেটা কিন্তু খুব সহজেই দলা পাকিয়ে যেতে পারে। এই মিশ্রণটাকে কিছুটা মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিয়েছি 1/4 কাপের মতো গুঁড়া দুধ, আর সাথে অ্যাড করে দিয়েছি 3 টেবিল চামচের মতো চিনি। এখানে অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর টেস্টটা কিন্তু খুব ভালো আসে। যেহেতু আমি এখানে গুড় অ্যাড করব, সেজন্য আমি এখানে 3 টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু গুড় না অ্যাড করলে চিনিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। যেহেতু এখানে চালের গুঁড়া আর সুজি আছে, যার কারণে এটা খুব সহজেই ঘন হয়ে যাবে। ঠিক এ পর্যায়ে আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দেব, আর বন্ধ করে নেড়েচেড়ে এটাকে কিছুটা ঠান্ডা করে নেব। নেড়েচেড়ে কিছুটা ঠান্ডা করার পর এখানে অ্যাড করে দিয়েছি 1/4 কাপের মতো ঝোলা গুড়। আপনারা চাইলে চিনির পরিবর্তে সম্পূর্ণটা গুড় দিয়েও তৈরি করতে পারেন। আমাদের অনেকেরই প্রবলেম থাকে, সেটা হচ্ছে গরম দুধের মধ্যে যখন আমরা গুড় অ্যাড করি সেটা ছানা কেটে যায়। আর এই ছানাটা যেন কোনোভাবে না কাটে, সেজন্য আমি এই মিশ্রণটাকে কিছুটা ঠান্ডা করে তারপরে এই গুড়টা অ্যাড করেছি। আর এই প্রসেসে যদি আপনারা পিঠা তৈরি করেন তাহলে কখনোই দুধের মধ্যে ছানা কেটে যাবে না। এবার চুলার ফ্লেমটাকে অন করে দিয়ে কিছুটা নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিয়েছি। পিঠার খিসাটা কিন্তু তৈরি হয়ে গেছে, এর থেকে বেশি ঘন করব না। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, আর এটাকে অন্য একটা বাটিতে সার্ভ করে নেব। এবার পিঠা তৈরি করার পালা। একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। চুলার ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আমি কড়াইটাকে একটু গরম করে নেব। পিঠার ব্যাটারটাকে আবারও ভালোভাবে মিশিয়ে এখানে কিছুটা মিশ্রণ দিয়ে দিচ্ছি। এবার কড়াইটাকে হাতল ধরে একটু ঘুরিয়ে নেব। এই গোলাটাকে আমি 1 মিনিটের মতো এইভাবেই রেখে দেব। যখন উপর থেকে কিছুটা শক্ত হয়ে আসবে তখন আমি সেই খিরসাটা দিয়ে দেব। একটা চামচের সাহায্যে লম্বালম্বিভাবে কিছুটা খিরসা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। পিঠাটা দেওয়ার পর দেখা যাচ্ছে যে কড়াই থেকে কিন্তু এক সাইড থেকে পিঠাটা ছেড়ে এসেছে। একেবারে আলতো হাতে স্প্যাচুলার সাহায্যে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। কয়েকটা ভাঁজ দেওয়ার পর পিঠাটা তৈরি হয়ে গেছে। কিছুটা সময় এভাবে রেখে দেওয়ার পর আমি এটাকে প্যান থেকে উঠিয়ে নেব। আমি ঠিক একই প্রসেসে আবারও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। প্রতিটা পিঠা তৈরি করার পর কিন্তু প্যানটাকে অবশ্যই ভালোভাবে মুছে নিতে হবে, তারপরে একটু তেল ব্রাশ করতে হবে। ভালোভাবে প্যানটাকে ক্লিন না করলে বা তেল ব্রাশ না করলে কিন্তু পিঠাগুলো হাঁড়িতে লেগে যেতে পারে, তখন উল্টাতে গেলেই কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে। পিঠার স্কিনটা যদি এমন স্মুথ চান তাহলে অবশ্যই চুলার আঁচটাকে একেবারে লোতে রেখে পিঠাগুলো তৈরি করতে হবে। আর চুলার আঁচটা যদি একটু বাড়ানো থাকে তাহলে কিন্তু পিঠাগুলো একদম রাফ হয়ে যাবে। আর এই একই প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এই একই ব্যাটার দিয়ে আমার 12 থেকে 13টা পিঠা তৈরি হয়েছে। সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা পিঠার স্কিন কিন্তু একেবারে স্মুথভাবে তৈরি হয়েছে। আপনাদের সুবিধার জন্য একটা পিঠা কেটেও শেয়ার করছি। আর যেহেতু এখানে ময়দা অ্যাড করা হয়েছে, যার কারণে এই পিঠাটা কিন্তু একদিন পরেও এরকম সফট থাকবে।
একেবারে মুখে লেগে থাকার মতো স্বাদের এই পিঠাটাও আপনারা তৈরি করে নিতে পারেন এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।